नमस्कार मेरे जेनजी पीढ़ी के आलसी मित्रों। व्यवस्था ने हम बेरोजगारों को कॉकरोच बोला है। हमने सोचा क्यों ना हम सब मिलकर अपनी ही पार्टी बनाएं, इसलिए बनी है कॉकरोच जनता पार्टी। নমস্কার, আমি সৌভিক আবার এসে গেছি একটা নতুন ভিডিও এবং মজার ভিডিও নিয়ে, যেটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন তার ছোট্ট ঝলক। আমার কথাগুলো সাধারণত দেশকে নিয়ে হয়, কোনো রাজনৈতিক পার্টি বা কোনো কিছু নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। हम वही जनरेशन हैं जिसके पास डिग्री है लेकिन नौकरी नहीं, सपने हैं लेकिन सिस्टम नहीं। ये है कॉकरोच जनता पार्टी का संविधान। সংবিধানটা তো শুনলেন, খুব ভালো মজার সংবিধান। তবে এই ভিডিওটা কেন বানাচ্ছি সেই কথায় আসি, আর দেশের কথা কেন বললাম। আমি কয়েকটা ছোটো ছোটো ভিডিও দেখাচ্ছি, একটু আপনারা দেখবেন, ঠিক আছে? তারপরে আমি কথাগুলো বলছি। इस वक्त की बड़ी खबर, आर्थिक संकट से जूझ रहे श्रीलंका में हिंसक प्रदर्शन जारी है। सरकार के खिलाफ लोग सड़क पर उतर आए हैं। जगह जगह विरोध प्रदर्शन हो रहा है। इस हिंसक झड़प में 8 लोगों की मौत हो गई, जबकि 200 से ज्यादा लोग जख्मी हो गए। प्रदर्शन को देखते हुए गुरुवार सुबह तक कर्फ्यू लगा दिया गया। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের। পুলিশ ছাত্র সংঘর্ষ, এলোপাতাড়ি গুলি চলছে, অন্তত 75 জনের মৃত্যু হয়েছে। ভিডিওগুলো দেখলেন, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আমাদের পারিপার্শ্বিক 3টে দেশ এবং 3টেরই একই অবস্থা। এবং আপনাদের সঙ্গে বলে রাখি, এই যুদ্ধগুলো শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে। নেপালের ঘটনাটা অবশ্যই জানেন যে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার জন্য জেনজি প্রোটেস্ট শুরু করে। তো প্রোটেস্টটা করার পর থেকে সেটা 4-5 দিনে এমন একটা রূপ নিল যেখানে সরকার পড়ে গেল এবং জেনজি এখন সরকার চালাচ্ছে। বাংলাদেশের যে ঘটনাটা সেটা আশা করি সকলে জানেন যে 5 বা 10 দফা দাবি ছিল ওদের, এবং এই দাবিটা যখন শেষ হয়েছিল সেটা গিয়ে শেখ হাসিনার পদত্যাগ দিল। তো এই গেল দ্বিতীয় গল্প। শ্রীলঙ্কা, আপনি এখন বলতেই পারেন শ্রীলঙ্কা তো আর্থিক ক্রাইসিস হতেছিল, এর সঙ্গে আমি এটাকে কেন যুক্ত করছি? তাহলে এই ভিডিওটাও দেখে নিন। श्रीलंका क्यों बर्बाद हुआ? फेसबुक की वजह से। मतलब फेसबुक, श्रीलंका जो क्राइसिस रही थी उसमें सबसे बड़ा कारण फेसबुक है। तो श्रीलंका में क्या हुआ? श्रीलंका में कम्युनल राइट्स को बहुत बढ़ावा दिया गया फेसबुक ने, बहुत ज्यादा धार्मिक चीजों को बढ़ा के दिखाया, जिस वजह से अनस्टेबिलिटी आने लगी थी वहां पे, और एंटी गवर्नमेंट, एंटी एस्टेब्लिश भावनाएं बहुत भड़कने लगी थी, श्रीलंका को तबाह करने लगा। और इसी बीच में जब इकोनॉमिकल क्राइसिस आती है और पहले से एंटी एस्टेब्लिशमेंट माइंडसेट है तो फिर पूरा सिस्टम कोलैप्स कर जाता है। আসুন এদের দাবিগুলো একটু শুনে নেওয়া যাক, যারা এই ককরোচ জনতা পার্টি শুরু করেছে। यहाँ ढोंग नहीं, सीधे वचन लिखे गए हैं। पहला वादा, रिटायरमेंट के बाद किसी जज को इनाम में राज्यसभा की सीट नहीं मिलेगी। दूसरा वादा, हर असली वोट सुरक्षित रहेगा, लोकतंत्र किसी का खिलौना नहीं है। तीसरा वादा, संसद और कैबिनेट में 50% महिलाओं को सीधा अधिकार मिलेगा। चौथा वादा, मीडिया सवाल पूछेगा, सिर्फ सरकार की तारीफ नहीं करेगा। पांचवा वादा, पार्टी बदलने वाले नेताओं पर 10 साल तक चुनाव लड़ने पर रोक लगेगी। लोग हमारा मजाक उड़ाते हैं, लेकिन याद रखो, कॉकरोच कभी हार नहीं मानता। अगर तुम भी सिस्टम से परेशान हो तो आज ही कॉकरोच जनता पार्टी ज्वाइन करो। तुम छोटी जाति नहीं, मेहनती प्रजाति हैं। कॉकरोच जनता पार्टी जिंदाबाद। আমরা দাবিগুলো শুনলাম, যেগুলোর একটাও অযৌক্তিক নয়, কিন্তু আমার চিন্তাটা দাবি নিয়ে নয়। আমার চিন্তাটা হচ্ছে এদের যে যোগ্যতা, মানে এদের দল জয়েন করার যে যোগ্যতা, সেগুলো নিয়ে আমার একটু চিন্তা হচ্ছে। প্রথম যোগ্যতা, আপনাকে বেকার অবশ্যই হতে হবে, সেটা নীতিগত কারণের জন্য হোক বা কাজের অক্ষমতার জন্য হোক বা যে কোনো কারণে আপনাকে বেকার হতেই হবে, খুব ভালো কথা। দ্বিতীয় কথা, অলস হতে হবে। কীরকম? বুদ্ধির অলসতা চলবে না, আপনার শারীরিক অলসতা। এবারে কথা হচ্ছে আলস্য এবং বেকার কি গিফট করতে চাইছে আমাদের জেনজি আমাদেরকে। তৃতীয় গল্প, আপনাকে দিনে 11 ঘন্টা অনলাইন থাকতে হবে মিনিমাম, তার বেশি থাকতে পারলে বেশি, সমস্যা নেই। আর চতুর্থ নম্বর যেটা হচ্ছে, এরা বলছে যে কোয়েশ্চেন করতে হবে, কোনো রকম কোনো ছাড় দেওয়া চলবে না। তো এটার সঙ্গে আমি এগ্রি যে কোয়েশ্চেন করা যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু বাকি 3টে পয়েন্ট আপনারাও কি একমত যে কোয়েশ্চেন ছাড়া এরা যে 3টে আরও যোগ্যতা লিখেছে সেটা কোনো জেনজির যোগ্যতা হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব ভালো হবে? আপনার কি সত্যি একমত? জানাবেন। ইতিমধ্যেই তাদের যে এক্সেন্ডেল বা টুইটার অ্যাকাউন্ট সেটা অলরেডি ব্যান করে দেওয়া হয়েছে, এবং সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে বা কোন পোস্টের জন্য হয়েছে এই সমস্ত কোনো উত্তর আমার জানা নেই বা করছিও না। আপনারা আপনাদের যুদ্ধ যেরকম চালাচ্ছেন বা চালাতে চাইছেন, আমি জানি না কী করতে চাইছেন। তবে আমরা যারা সাধারণ নাগরিক, দেখুন আমি এই টপিক নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি, তার মানে এটা দেশের মানুষ দেশের সরকারের বিরুদ্ধে প্রশ্ন করার অবশ্যই ক্ষমতা রাখে, এবং
দেশের সরকার আমাদের সিলেক্টেড পরিষেবা দেওয়ার লোক এবং তারা কোনো রকম ভগবান নয়, এটা আমি একদম এগ্রি। এবং তার জন্য যদি প্রশ্ন করতে হয় আপনারা করুন, কিন্তু রাতারাতি যে ফেম এটা কোথা থেকে এলো, আর এই যে আলস্য বেকারত্ব এটার উপর জোর দিয়ে তারা কী সৃষ্টি করতে চাইছে এবং তারা এই সমস্ত করার জন্য ফান্ড কোথা থেকে পাচ্ছে, এটা নিয়ে যথেষ্ট ডাউট এই কারণেই হচ্ছে, কারণ ইন্ডিয়ার 3 দিকে 3টে দেশ অলরেডি ফান্ডেড অবস্থায় সরকার ফেলেছে। ফান্ডেড হয়ে সরকার ফেলার পরে কী যে অবস্থা হয় এবং সরকার ফেলার সময় যে কী অরাজনৈতিক একটা সমস্যা তৈরি হয়, যেটা আমাদের মতো সাধারণ মানুষ কখনোই অ্যাফোর্ড করতে পারবে না। তো কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে, কোনো কিছু ভাবনা চিন্তা করার আগে আপনারা এই দৃশ্যগুলো আরেকবার আমি দিচ্ছি, সেগুলো আরেকবার দেখে নিন। তারপরে আপনারা ভাবনা চিন্তা করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এই দলটিকে নিয়ে, এই ব্যঙ্গাত্মক নতুন দলটিকে নিয়ে আপনারা কী ভাবনা চিন্তা করেছেন বা আপনাদের মতামত কি, এরা কি ঠিক করছে না ভুল করছে। এদের দাবি তো ঠিক আছে আমি জানি, কিন্তু এদের যে যোগ্যতা যেটা বলছে সেটা কী করতে চাইছে এবং আপনার মতে এই দলটির পেছনে কে বা কারা থাকতে পারে জানাবেন।